প্রতিটি শিশু স্কুলে পড়ার সুযোগ পায়, কারিগররা তাদের দক্ষতাকে আয়ে পরিণত করতে পারে, সম্প্রদায়গুলো প্রাপ্য অবকাঠামো পায়। এমন এক ভারত গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের এক বিশাল প্রচেষ্টা। নমস্কার, রেডিও সুন্দরবন 91.2 FM স্টুডিও থেকে আমি আরজে কুহেলি। ভারত সরকারের এই প্রচেষ্টায় আজ কথা বলবো উন্নত সম্প্রদায় গড়ে তোলা এই বিষয় নিয়ে। আর এই আলোচনায় আপনাদের সকলকে জানাই স্বাগত। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় নতুন স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠতে দেখেছেন আপনি? এটি প্রধানমন্ত্রীর জন বিকাশ কর্মসূচি বা PMJVK এর কাজ, যা সংখ্যালঘুদের বিশেষত মুসলিমদের জনসংখ্যায় 25% বা তার বেশি এই প্রকল্পের অন্তর্গত হয়েছে। এই প্রকল্প 31শে মার্চ 2026 পর্যন্ত চালু থাকার কথা। পরিসংখ্যান বলছে 2014 থেকে 25 সময়কালে 5.63 লক্ষ ইউনিটের জন্য 18,416.24 কোটি টাকা অনুমোদিত হয়েছে, যার মধ্যে কেন্দ্র সরকারের অংশ 13,150.10 কোটি টাকা বা 71.4%। অর্থাৎ প্রতি ইউনিটে গড়ে 3.27 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এর প্রভাবস্বরূপ বিদ্যুৎ সুবিধা বৃদ্ধি পেয়েছে। মুসলিম পরিবারে বিদ্যুৎ সংযোগ 2015 থেকে 21 এই সময়ে 53 থেকে 85% উন্নীত হয়েছে, অর্থাৎ প্রায় 60% বৃদ্ধি পেয়েছে। পরিচ্ছন্ন জীবনযাপন, শৌচাগারের সুবিধা 12% থেকে 48% পর্যন্ত পৌঁছেছে, প্রায় 300% বৃদ্ধি। বাড়ির ভেতরে পানীয় জলের সুবিধা 43% থেকে 54% এ উন্নীত হয়েছে, প্রায় 25% বৃদ্ধি। সম্প্রদায়ের লাভ, বহু সংখ্যালঘু কেন্দ্রীভূত এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় অনুমান করা হয় এই সম্পদের প্রায় 60% সরাসরি তাদের পাড়া মহল্লাকে উপকৃত করেছে। আর এরপর PMJVK যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছে। তবে শহরের মুসলিম অধ্যুষিত পিছিয়ে পড়া এলাকাগুলিতে আরও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শহরমুখী পরিকল্পনা জোরদার হলে উন্নয়ন আরও সুদৃঢ় হতে সাহায্য করবে। তো বন্ধুরা, শুনলেন আপনারা উন্নত সম্প্রদায় গড়ে তোলার এক পরিকল্পনা। এরকমই কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা শুনতে এবং জানতে আপনারা অবশ্যই 91.2 FM রেডিও সুন্দরবনে কান রাখুন। নমস্কার।